একদিন কিন্তু বুঝবেন, সেই দিন কিন্তু আর সময় দেওয়া হবে না, সেই দিন কিন্তু কার সময় দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহা। ও বান্দা, তুমি কিন্তু সময় সাবার, সময় কিন্তু বাড়ানো হবে না। তোমার একদিন হায়াত শেষ হয়ে যাবে, তুমি কত বলবা আল্লাহ আমার একটু দুনিয়ায় দাও রে মালিক, আমি দুনিয়ায় যাইয়া দান করব, সদকা করব, নেক আমল করব। আমার আল্লাহ বলে আর তোমার সময় দেওয়া হবে না। কথা কার বলেন? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ যুগে যুগে নবীরা দাওয়াত দিছে, সাহাবীরা দাওয়াত দিছে, আল্লাহ ওয়ালারা বুজুর্গরা এখনো মানুষকে আল্লাহর দিকে ডাকে না ডাকে? আজকে আমি নিজেও হকের উপরে চলি না, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকিও না। আল্লাহ বলে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই জন্য আমাদের দুনিয়ায় সফলতা পাই না, পরকালে কি পাবো আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে বন্ধু এমন একটা জামাতের সাথে ঢুকতে হবে, যেই জামাতের সাথে ঢুকলে হকের উপরে থাকা যাবে আর মানুষকে হকের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হকের দাওয়াত দেওয়া লাগবে, নিজে হকের উপরে থাকা লাগবে, অন্যায় দেখলেই অন্যায় থেকে নিজে বাঁচা লাগবে আর উম্মতদেরকে বাঁচানির ফিকির করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে শুনছেন আদ জাতি, সামুদ জাতি নাম শুনেছেন? আমার কাছে মেলা বড় শক্তিশালী পুরুষ ছিল। তারা জ্ঞানের দিকটা আমাদের থেকে তাদের বেশি জ্ঞান ছিল। কিরকম জ্ঞান ছিল জানেন? পাথর, পাহাড়ের পাথর কাইটে 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 সুন্দর দামি দামি বিল্ডিং বানাই, অট্টালিকা বানাইতো, নকশা তৈরি করত। এরকম একটা জাতি ছিল, যেই জাতির নাম হলো সামুদ জাতি। নাম কি? সামুদ জাতি। এই সামুদ জাতি তারা তাদের মেধা আর তাদের টাকায় আর তাদের ক্ষমতায় তাদেরকে আল্লাহ ভুলাই দিছিল। তারা মূর্তি পূজা করত। কি পূজা? 5টা মূর্তি পূজা করত। কয়টা? কথা কন না। 5টা মূর্তি পূজা করেছে। এই 5টা মূর্তি বলেন দি মুসলমান না হিন্দু? মূর্তির নাম শুনলে আমরা কি বলি? কথা কন না। হিন্দু। কিন্তু এই 5টা মূর্তি ছিল আল্লাহওয়ালা। বলেন এই 5টা মূর্তি ছিল কারা? আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াদ্দুন ওয়ালা সুওয়াউন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 5 জন আল্লাহওয়ালা ছিল। তারা দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করছে, আল্লাহওয়ালারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিত। কিন্তু তারা যখন মৃত্যুবরণ করছে তখন মানুষের ভিতরে দাওয়াতের সংখ্যা কমে গেছে, মানুষের ভিতরে একটু আল্লাহর দিকে মনোযোগী কম হয়ে গেছে। তখন শয়তান এসে কয় তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। কি? ওই এই যে 5 আল্লাহর ওলি মরে গেছে, এই 5 আল্লাহর ওলির মূর্তি বানাইয়া তোমরা যদি ঘরে রাখো তাহলে উনাদের কথা মনে পড়বে, তোমরা ইবাদত করতে পারবা। হয়তো ভালো কথা। কথা কয় না? এটা তো ভালো কথা। কয় তাই নাকি? কহ তাহলে মূর্তি বানানির বুদ্ধি পৃথিবীতে সর্বপ্রথম যে দিছে তার নাম কি? কথা কন না। তার নাম কি? হ্যাঁ বন্ধু, কোরআনের ওয়াজ কোনো গল্প না, কোনো ইতিহাস না, এটা কোরআনের ওয়াজ। আল্লাহ তাআলা বলে ওয়াদ্দুন ওয়ালা সুওয়াউন ওয়ালা ইয়াগুসুন ওয়া ইয়াউকুন ওয়া নাসরা। এই 5 জন মূর্তি 5 আল্লাহর ওলির নাম। 5টা মূর্তি বানাই দিছে। এই ঘরে রেখে ইবাদত করে কিছুদিন হয়ে গেছে। কয় এইবার ওর ছেলেরা চলে গেছে, বাপ চলে গেছে। ছেলেকে কয় জানিস শয়তান মানুষের বেশ ধরে এসে বয়ান করতেছে কি এই মূর্তি তোর আব্বারা এর পায়ে সিজদা করতো। কই সিজদা করতো?
পায়ে সিজদা করত। এখন আগে এলো মূর্তি দেখে তাদের নাম স্মরণ হয়তো তাইতে ইবাদত করতো, এখন কই করতেছে, এখন সিজদা করা শুরু করে দিছে। সিজদা করতে 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 একসময় তারা এমন বানাইছে এই 5 জনটাকে খোদা, এই 5 জনটাকে কি খোদা। বলেন পৃথিবী এর আগে কোনো মূর্তি ছিল না, মানুষের আগে কোনো মূর্তি জানতো না। এই যে কাশ্মীরি হুজুর আছে জিজ্ঞাসা করে দেখেন, এর আগে কি ছিল না, কোনো মূর্তিও ছিল না, কিচ্ছু ছিল না। এই আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। এখন ওই যে মূর্তি পূজা করলি আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহু আকবার। আল্লাহ ওনাদের একজন ভাই দিছে, ওয়াইলা সামুদা আকাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সামুদ জাতির জন্য আল্লাহ তাআলা তাদের একজন ভাই দিলেন, যে ভাই নাম হলো সালেহ। নাম কি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সালেহ নবী বলেন কার ইবাদত করে? বলেন নামাজি খেয়াল করেন, সালেহ নবী ইবাদত করে কার? আল্লাহর। কিন্তু তার কওম, তার জাতি ইবাদত করে কার? কথা বলেন না, বলেন মূর্তির পূজা করে কার? মূর্তির পূজা করে। এখন সালেহ নবী যদি বলে ওরা মূর্তি পূজা করে, আমার কি আসে যায়? ও বন্ধু, দানিয়াল পয়গম্বরের ঘটনা আপনাদের মনে থাকার কথা। আল্লাহু আকবার। দানিয়াল পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দিছে, জাতি গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা মুখতানাসরের মতন এত বড় খবীস পৃথিবীর মধ্যে দুইজন নবী, দুইজন আল্লাহওয়ালা আর দুইজন নাফরমান পৃথিবী শাসন করছে। পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের খেয়াল করেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কওমরে দাওয়াত না দেয়, ওই দানিয়াল পয়গম্বর কওমরে দাওয়াত দিছে, কওম দাওয়াত গ্রহণ করে নাই। নয়টা তো বেজেই গেছে। শুকরিয়া। তা কিরকম হবে? আল্লাহ আরো আলেম উলামা আছে, ওনারা কথা বলবেন। আল্লাহু আকবার। দানিয়াল পয়গম্বরের দাওয়াত শুনে নাই, তো আল্লাহ তাআলা এমন এক বাদশা নিযুক্ত করেছে, যে বাদশা পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাদশা, কিন্তু জালেম। কি বলেন? জালেম। নবীর দাওয়াত গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা পুরো জাতির উপর আল্লাহ তাআলা এমন জালেম বাদশা দিয়েছে, যেই জালেম বাদশা মুমিন মুসলমান দানিয়াল পয়গম্বর সকলকে শুদ্ধ সেই জালেম বাদশার নিষ্পেষিত জুলুমের সম্মুখীন করেছে। কথা বলেন ঠিক কি না? এখন আমরা যদি এই আল্লাহ তাআলার এই হক কথা দাওয়াত গ্রহণ না করি কোরআন থেকে, আমাদের উপরে কিন্তু এরকম জালেমরা চাইবে বসবে। কথা বলেন ঠিক কি না? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিচ্ছে, আর মূর্তি পূজা করা, কথা বলেন, মূর্তি পূজা করা যাবে না। কয় কেন? কয় না, মূর্তি পূজা করলে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব দেবে। তাহলে কি করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। কয় তোমার আল্লাহ কি করতে পারে? কয় তোমার মূর্তি কি করতে পারে? কয় আমার মূর্তির কাছে যা চাই তাই দেই। কয় আমার আল্লাহর কাছে যা চাই তাই দেই। তাই নাকি? কহ তাহলে আসো অমুক দিন এক জায়গা বসি, তোমরা তোমাদের পাঁচ মূর্তির কাছে চাবা, আর আমি আমার আল্লাহর কাছে চাবো। ময়দান কায়েম হয়ে গেছে। আসছে কওমের লোকজন সবাই, ওয়াতুন ওয়ালা সুআউন ওয়ালা ইয়াগুসুন ওয়া ইয়াউক ওয়া নাসরা, পাঁচজনের নাম ধরে ধরে ডাইকে বলে এই দেন তাই দেন, কিছু দেয় না। বলেন দিনওয়ালা মালিক কে? একটু জোর করে বলেন দিনওয়ালা মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কার কাছে চাইতে হয় তাও তো তোমরা জানো না, কে দিতে পারে তাও তোমরা বোঝো না, যে দেই তার কাছেই চাও তুমি পাইয়া যাবা। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, কই তোমার মূর্তিরা তো কিছুই দিল না। কই তাই নাকি? কহ
তাহলে তোমার খোদা কি দিতে পারে? বলো কি দিতে হবে, বলো কি দিতে হবে? কয় আমার খোদা যদি দিতে পারে তোমরা কি ঈমান আনবা? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার আল্লাহর হুকুম মানবা কিনা, আল্লাহর ইবাদত করবা কিনা? কহ করব। কয় তাই নাকি? কহ তাহলে বলো কি দিতে হবে? কয় তোমার আল্লাহকে বলো একটা উট বানাইয়া দিতে। কি দিতে? ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম হাযিহি নাকাতুল্লাহ। তোমার আল্লাহকে বলো হাযিহি নাকাতুল্লাহ, তোমার আল্লাহকে বলো একটা উট বানাইয়া দিতে। যখন বলছে তাহলে বলি। কই ঠিক আছে বলবা তো, কিন্তু একটা মা উট বানাই দিতে হবে। কি উট বলেন? মা উট। কয় কোথা থেকে? কয় পাহাড়ের ভিতর থেকে। কয় পাহাড়ে কি উট থাকে নাকি? কথা কয় না, কথা কন। আপনাকে দেশে থাকে নাকি? পাহাড়ের মধ্যে কোনোদিন উট থাকে? পাথরের পাহাড়ের ভিতরে, বাইরে না, পাহাড়ের আশেপাশেও না, পাথরের ভিতরে কি উট থাকে? কথা বলেন। থাকা সম্ভব নাকি? কিন্তু যিনি সম্ভব করতে পারেন তিনি কে? বন্ধু, আল্লাহকে চেনো। আল্লাহু আকবার। এই জন্য কয় নামে গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস মিয়ানেয়া শেখো মাসুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। তুমি টের পাও না তোমার কি হয়ে যাচ্ছে, কারে ভালোবাসতে হবে তাও তুমি জানো না। আমার আল্লাহ তাআলার দ্বারাই পাথরের ভিতর থেকে উট বানানি সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যে আল্লাহর নবী দোয়া করতে বসে গেছে, সেই বলে দাঁড়াও, তোমার যে বাপ মনাই ওই পাহাড়ের ভিতরে থাকতে পারে। কয় কেমন করে? কয় না, ওই যে একটা আলাদা পাথর দেখা যায়, একখণ্ড পাথর দেখা যায়, ওই একটা পাথরের ভিতর থেকে উটনি বের করিয়া দেখাও। কয় আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যদি দেখায় তোমরা কি ঈমান আনবা? কয় হয় ঈমান আনবো। কি আনবে? ঈমান আনবে, এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, এই দিনের দাওয়াত দিতে যাইয়া কোন নবী মার খাই নাই, কোন নবী চোখের পানি ফেলাই নাই। আজকে শুধু আপনি আর আমি আল্লাহ ওয়ালাদের দরবারে যাই, আল্লাহ ওয়ালার কথাগুলো জাতির সামনে বুঝাইয়া দিলা। ও জাতি আসো, যেই জাতি বলে পীর মুরিদি ভালো না, তুমি জানোই না রে বন্ধু, আগুনের কাছে গেলে যদি মানুষ গরম হয়ে যায়, বরফের কাছে গেলে যদি মানুষ ঠান্ডা হয়ে যায়, বলেন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কেন মানুষ আল্লাহ ওয়ালা হবে না? কথা বলেন। বন্ধু, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ ওয়ালাদের কাছে যখন যাবেন রে বন্ধু, তখন আপনিও দেখবেন আল্লাহ ওয়ালা হইয়া যাইবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন সৎ কাজ করার জন্য, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে চলে গেছে, যেই জাতিরে দাওয়াত দিয়েছে, জাতি কয় উটনি বানাইয়া দেখাও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা কয় হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পাঠাইলাম। তোমরা বলছো পাথরের ভিতর থেকে উটনি বানাইয়া দিতে, আমি আল্লাহ পাথরের ভিতর থেকে উট বানাইয়া দিলাম। তোমরা বলছো আল্লাহ উটনির উলান দিয়ে এখন দুধ বানাইয়া দেন। বলেন সন্তান ছাড়া দুধ পাওয়া যায় নাকি? আমি আল্লাহ তোমাদের জন্য দুধ বানাইয়া খাওয়াইলাম। আমি আল্লাহ বলছি আমার এই কুদরতের সাথে কেউ বেয়াদবি করবা না।
আমার কুদরতের সাথে তোমরা বেয়াদবি করলা, কারণ এই নাফরমান গুলো আল্লাহর কুদরত চেনে না। এই জন্য দুনিয়ায় বন্ধু দেখবেন আল্লাহ ওয়ালা চেনে না নাফরমান গুলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরত ছিল উট, তাই উটের সাথে ওয়ালা তামাসসুহা বিসুইন, উটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উটের সাথে খারাপ আচরণ করা যাবে না, উটকে কষ্ট দেওয়া যাবে না, কারণ এই উট কোনো সাধারণ উট না। এই উট হলো আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য প্রমাণ স্বরূপ। আমি আল্লাহ তাআলা কুদরতে উট বানাইলাম। উটের সাথে খারাপ ব্যবহার যদি করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে এমন আযাব নাযিল করব, তোমাদের টাকা, তোমাদের বন্দুক, তোমাদের শক্তি, তোমাদের মেধা তোমাদেরকে বাঁচাইতে পারবে না। বন্ধু দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলার নিয়ামত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছে, যারা আলেমদের সাথে, যারা ইলমের সাথে অপমান অপদস্থ করছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে বিতাড়িত করছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে তাদেরকে শিক্ষা দিল। আল্লাহ আজ জাতির শক্তি, ক্ষমতা, টাকার মেধা আল্লাহ বৃষ্টি আর বাতাস দিয়া তাদেরকে ধ্বংস করিয়া দুনিয়ার থেকে নিষ্পেষিত করিয়া দেখাইছে। এখনো যদি আপনারা দুনিয়া আলেম ওলামা মুখী না হন, কোরআন মুখী না হন, হাদিস মুখে না হন, আল্লাহ ওয়ালা মুখে না হন, আল্লাহ তাআলার আযাব আসবে, এমন আযাব আসবে, এমন জালিম বাদশা আসবে, যেই জালিম বাদশা জাতিকে জাহান্নামমুখী বানাইবে, কেউ আর জান্নাতে নিতে পারবে না। এই জন্য বন্ধু আমরা এখন দুনিয়ায় যে কদিন থাকবো, বলেন সৎ কাজ নিজে করব, মানুষকে সৎ কাজের আদেশ করব। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে আল্লাহ ওয়ালারা ডাক দিবে, অমুক জায়গায় আসো। ও বন্ধু, আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়েন, যাইয়ে দেখেন মজা আছে কিনা। কথা বলেন। হ্যাঁ বন্ধু, আপনি আর আমি ডাকবো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন কি মজা লাগে। আর ওই জায়গা যায় যদি ডাক দেয়, ওই বিয়ান রাত্রে যখন ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন কলিজা ছিঁড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার মূল মেসেজটা ছিল, দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম মানার জন্য যারা দাওয়াতি কাজ করবে, যারা সৎ কাজের আদেশ করবে, তাদেরকে বাধা দিও না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যদি বাধা দাও রে বন্ধু, ফায়াখুযাকুম আযাবুন আলীম, আল্লাহর আযাব তোমারে ধরবে, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া